সারা বাংলাদেশে সকল ডাক্তাররা একসাথে মিলে আমার বিরুদ্ধে লাগছে না? হ্যাঁ, তো এখনো তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। কেননা আমি আপনাদেরকে রোগের মূল কারণটা শিখিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে ওষুধ থেকে মুক্ত করার পথ আমরা শিখিয়ে দিচ্ছি। এই যে একজন গ্রামের মহিলা এসে যদি এটা পারে, তাহলে আমি বলবো আপনাদের যাদের চেহারা আরও উজ্জ্বল, যাদের জ্ঞান বুদ্ধি আরও বেশি, তারা যদি না মানেন, এটা সম্পূর্ণ নিজের প্রতি জুলুম ছাড়া আর কিছুই হবে না। এতে আমার কোনো লাভ ক্ষতি হবে না। যে মানবে না সেই নিজের প্রতি নিজে জুলুম করবে। কারণ আমি তো ভালো কথাই বলছি, খারাপ তো বলছি না। আমি বলছি রোজা রাখেন, আমি বলছি তৈব খাবার খান, আমি বলছি পরিমিত খান, আমি বলছি ভালো কায়িক শ্রম করেন, নামাজের কথা বলছি, রোজা রাখার কথা বলছি, ভোরে ওঠার কথা বলছি এবং কোরআন হাদিসের কথাই বলছি। তো এখন আমরা যদি মুসলমান হয়ে কোরআন হাদিসকে নিজের জীবন চর্চার ভিতরে পূর্ণাঙ্গ দিন হিসেবে আমার যদি জীবন বিধানের ভিতরে আনতে না পারি, তাহলে আমি আর কোরআন হাদিসকে কিভাবে মর্যাদা দিলাম? কি হুজুর, ঠিক আছে না? কোরআনকে মর্যাদা দেওয়া মানে তো সেটাকে জীবনের ভিতরে নিয়ে আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জীবন্ত কোরআন। তো এই কাজ করতে আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো আপনাদের থেকে জোর করে কিছু করিনি। আপনি আসছেন, আপনাদের স্বাধীন, আপনি দেখাইছেন ফ্রি, হ্যাঁ, সেশনে আপনি কিছু শিখলেন বিনামূল্যে। কিন্তু আমি যে জ্ঞান দিচ্ছি কোটি কোটি টাকার বিনিময়ে, এই জ্ঞান আপনাকে কেউ দিবে না, কারণ এতদিন দেয়নি। তাহলে আপনারা এতদিন যারা ডাক্তার দেখিয়েছেন, তারা কি এই জ্ঞানটা শিখতে পেরেছিলেন? পারেননি। তাহলে দেখেন, সোজা কথা হচ্ছে, আমার যদি ইনস্ট্রুমেন্ট রেজিস্ট্যান্স ধরা পড়ে, তখন আমি যদি আরও 6 বেলা খাই, তাহলে ব্যায়াম না করি, রাত জাগে টেনশন করি, তাহলে কি ইনস্ট্রুমেন্ট রেজিস্ট্যান্স ভালো হবে নাকি এটা ডায়াবেটিসের দিকে চলে যাবে? শুধু ডায়াবেটিসের দিকে যাবে না, যাবে আরও অনেকগুলো রোগের দিকে। এগুলো হচ্ছে আমি বড় বড় কয়েকটা রোগের নাম লিখেছি, ঠিক আছে? কিন্তু ধরেন ডায়াবেটিস থেকে ডালপালা আরও বেরোবে, এরকম আরও 20-25টা ডালপালা ডায়াবেটিস থেকে বেরোবে, ডায়াবেটিসের কমপ্লিকেশন। ঠিক উচ্চ রক্তচাপের কমপ্লিকেশন আরও অনেকগুলো বেরোবে। পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন হলে তার আরও নানান প্রবলেমে তাকে ধরবে, ডিপ্রেশন, অ্যাংজাইটি, আরও অনেক কিছু। তারপর একটা মেয়ের যদি বাচ্চা নয়, পিসিওডি, এখন একটা মেয়ের মুখ ভর্তি দাড়ি, মোষ, তাহলে সেই মেয়েটার মন ভালো থাকবে? বিয়ে হয়েছে 12 বছর বাচ্চা হয় না, তার কি মন খুব ভালো লাগবে? তাহলে এই যে তার অ্যাংজাইটি হবে, তার যে ঘুম হবে না, তার যে টেনশন হবে, তার যে হজম হবে না, সে যে খাইতে পারবে না, তার যে নানান রকম প্রবলেম হবে, সেগুলো এইভাবে যদি আপনি হিসাব করেন 60 থেকে 70 রকমের সমস্যা হচ্ছে এইটার মূল কারণ। তা আমি এখানে স্লাইডে অনেকগুলো ধরবে না, মেইন কয়েকটা বেছে বেছে দিছি। আর এগুলোর আবার যেমন একটা লোক প্যারালাইসিস হয়েছে, প্যারালাইসিস হওয়ার পর তার বেডসোর হইতে পারে, বেডসোর হয়ে তার সেপ্টিসেমিয়া হয়ে যাইতে পারে, তারপর তার নিউমোনিয়া হয়ে যেতে পারে, অ্যাসপিরেশন নিউমোনিয়া, নল দিয়ে খাওয়াইতেছে, খাবারটা চলে গেল ফুসফুসের মধ্যে, অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে। বেডসোর হইয়া দেখা গেল, আমি দেখছি এমন রোগী যে চামড়া থেকে ওই মাংস খুলে খুলে যাচ্ছে, আর শুধু তাকে 3 বেলা করে অ্যান্টিবায়োটিক দিয়েও কোনো লাভ হচ্ছে না, বুঝতে পারছেন? তারপরে তাকে ওই যে প্যারালাইসিস হয়ে লড়তে সরতে তো পারে না, তো ওই যেদিকে লড়তে পারে না ওখানে একটু একটু প্রথমে লাল টাল হয়ে ওখানে প্রথমে ঘা হয়েছে, এই ঘা শুকায় না, এরপরে মাংস খুলে খুলে পড়তেছে, একটা নিজের প্রস্রাব, নিজের পায়খানা এবং নিজের পুজের ভিতরে শুয়ে আছে, সে তো ডাকতেও পারে না কাউরে, গন্ধ ছুটতেছে। তো সবাই তাকে নিজে এই ঘরে না রেখে তার মাকে রাখছে আর একটা ঘরে, কাছারি ঘর যেটাকে বলে গ্রামে। আর মূল ঘরে যে নতুন বাড়ি বানাইছে সেখানে তারা নতুন বউটো নিয়ে সবাই থাকে, পোলা থাকে বিদেশে, টাকা পাঠায়। আর মা এইভাবে আমি যে দেখি ওই নিজের প্রস্রাব, নিজের পায়খানা, নিজের পুজোর মধ্যে পড়ে রয়েছে। বোন, আপনাদের এই অবস্থা হবে। আজকে যারা নিজের সন্তানকে লালন পালন করতে, সংসারকে করতে গিয়ে নিজের জন্য যারা সময় দেয় না, নিজের দিকে তাকায় না, ওই যে ডাক্তার সাহেব রুগী ভালো করতে নিজের দিকে সময় নেয়, নিজে তাকায় না নিজের দিকে, এখন ফ্যাটি লিভার হয়েছে। এরকম আমরা যদি নিজের যত্ন না নিই, একটা সময় আমরা সাফার করব। তো আমি কি খারাপ কথা বলছি? আমি কোন কথাটা খারাপ বললাম যে আমার বিরুদ্ধে সবাই লেগে যাইতে হবে? জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।